আমি নিজেও আহত হয়েছি। এই যে দেখেন আমার হাতের দাগ দেখতে পাবেন, এই যে দেখেন, এই যে দাগ, তারপরে দেখেন এই যে আমি নিজেও আহত হয়েছিলাম, আমার নিজেও আহত হয়েছিলাম, এই যে আহত হয়েছিলাম। তো এখনো ব্যথা করে, রাতের ব্যথা করে কেন জানি। এই অবস্থা শতাধিক শিক্ষক আহত হয় এবং একজন শিক্ষক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি অবস্থায় একজন শিক্ষক কিন্তু মৃত্যুবরণ করেন। ফাতেমা নামে একজন শিক্ষক। মহান আল্লাহ তাআলা তাকে বেহেশতে নসিব করি, দোয়া করি। এবং আহত শিক্ষকরা যারা রয়েছেন এখনো বিছনায় কাটাচ্ছেন, বারুদের গ্রেনেডের ঝলসানো পায়ে ঝলসে গেছে যাদের, এবং হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, সেই চক্ষু স্প্রিন্টার লেগে আহত হয়েছেন, আঘাত পেয়েছেন, আমরা সেসব আহতদের জন্য দোয়া করি। যে 502 জনের লিস্ট করা হয়েছে, এই লিস্ট আসলে কতটুকু সত্য জানি না, তবে যদিও প্রকাশিত হয় নাই, যদি প্রকাশ করার ইচ্ছা থেকেও থাকে, যদি এটি অপ্রকাশিত আছে, আমি কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে হাত জোর করবো, আমাদের শিক্ষকদের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আর ফেলাবে না। যত শাস্তি দিতে হয় আমাদের 4 জনকে দিন। আমাদের 4 জনের আহ্বানে এই প্রোগ্রামটি হয়েছে, তাই আমাদের 4 জনের উপর দিন। আমরা এই শাস্তি মাথা পেতে নেব। আমাদের অন্য কোনো শিক্ষকদের উপর এই শাস্তিগুলো আর আপনারা দিবেন না। আমাদের কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ, তাদেরকে প্রশাসনিক বদলি করবে না। মেয়ে শিক্ষকদের এক জেলা থেকে আরেক জেলায় নিয়ে তার পরিবার পরিজন সন্তান ফেলে কিভাবে তারা কি করবে, এটা আসলে ভেবে পাই না। বা ছেলের শিক্ষকদেরও যদি দিয়েছে এক জেলায় তার এক জেলায়, সমস্যা নাই। আমাদের 4 জনকে দেওয়া হয়েছে, আমরা 4 জন হয়তো বা জয়েন করবো কর্তৃপক্ষ চাইলে। এখন আর কর্তৃপক্ষের কাছে তারপর অনুরোধ করব আমাদেরগুলোও যেন একটু, আমরা যেহেতু পরীক্ষা বর্জন বা প্রতিহত করি নেই এবং আমরা পরীক্ষা চলমান রেখেছি, আগামীকাল থেকে চলবে, তাই আমাদের বিষয়গুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিকোণ দেখার জন্য কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ। আপনারা তো আমাদের অভিভাবক, আপনারা যদি আমাদের বিষয়গুলো না বোঝেন, আমাদের ন্যায্য দাবি আপনারা তো বলছেন যৌক্তিকতার আলোকে পত্র প্রেরণ করেছেন, সেই আলোকেই তো আমরা আসলে কর্মসূচি গ্রহণ করেছি। এই আসলে আমাদের কর্তৃপক্ষ যদি আমাদেরকে শাস্তি দিয়ে যদি মনে করে যে আন্দোলন দমিয়ে রাখা যাবে বা আন্দোলন থেমে রাখা যাবে, এটা কখনোই সম্ভব নয়। এক সময় বিস্ফোরিত হবেই। কারণ কতজনকে দমিয়ে রাখা যাবে? দমিয়ে রাখা সম্ভব না। আজকে আমাদেরকে দমিয়ে রাখতে চাচ্ছেন, আর একটা প্রজন্ম গড়ে উঠবে, তারা আবার সোচ্চার হবে। এভাবে কিন্তু পুঞ্জীবিত ক্ষোভ একদিন বিস্ফোরিত হবে। সুতরাং কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, দ্রুততম সময়ের মধ্যে আমাদের 3 দফা দাবি, এই দাবিটি পূরণ করে নিন। এবং আমাদের যে শাস্তি দিয়েছেন, এই শাস্তি যদি মনে হয় যে আমরা অন্যায় করেছি, আপনাদের কাছে মনে হয়েছে অন্যায় করেছি, আমাদের প্রশাসনিক বদলি করেছেন, কিন্তু অন্য শিক্ষকদের আপনারা রেহাই দিন, মুক্তি দিন, এই আহ্বান জানাবো। দয়া করে যেই 46 জনের নামেও যে লিস্ট হয়েছে, সেখান থেকে অন্তত 38 জন শিক্ষককে, আমাদের 4 জনকে বাদে 38 জন শিক্ষককে আপনারা মুক্তি দিন, রেহাই দিন, ক্ষমার শূন্য দৃষ্টিকোণ দেখুন, এইটুকু আপনাদের কাছে বিনীত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি যদি সম্ভব হয়, আমাদের মতো আবুল কাসেম স্যার, তার চাকরি আর 1-1.5 বছর আছে, বয়স্ক মানুষ, তাকে সেই ময়মনসিংহ ফুলপুর থেকে বরিশালে বদলি করা হয়েছে। এটা আসলে কর্তৃপক্ষের কাছে আসলে কি বলবো, এটা আমি জানি না। আমাদের কর্তৃপক্ষ তো একটা শপথ নিয়েছে, জানি না রাগ ওনার আগে বশবর্তী হয়ে তার শপথ ভঙ্গ করা হচ্ছে কিনা, এটাও দেখার বিষয়। যাই হোক, আমি অনুরোধ করবো যে আসলে কি বলবো, অনেক কথা বলে ফেললাম, কথার ছন্দ হারিয়ে ফেলছি। আসলে আমি অসুস্থ। আমি হাসপাতালে গেছিলাম, আবারও কালকে হয়তো হাসপাতালে যাওয়া লাগতে পারে। শারীরিকভাবে খুবই দুর্বল, যা বোঝাতে পারবো না আপনাদেরকে। তো এইটুকু বলবো যে আসলে যাদের এই বদলিগুলো করা হয়েছে, তাদের পরিবার পরিজন সবাই কিন্তু উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে। আর উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে আসলে কর্মমতী শিক্ষার্থীদের পাঠদানের মতো গুরুদায়িত্ব বা ভগ্ন মানসিকতা নিয়ে পাঠদানের মতো গুরুদায়িত্ব পালন করা কিন্তু আদৌ খুব একটা সম্ভবপর হয়ে ওঠে না। আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, যেহেতু আপনারা বলেন শিক্ষকরা মহান পেশা, এই মহান পেশা শিক্ষকদের শির উন্নত করতে আপনারা অন্তত আমাদের দাবিগুলো পূরণ করুন। এবং আরেকটা কথা বলতে চাই যে বাদশাহ আলমগীরের শিক্ষাগুরুর মর্যাদা কবিতায় বাদশাহ আলমগীর দেখেন যে তার সন্তান পানি ঢেলে দিচ্ছে শিক্ষাগুরুর পায়ে। এটি দেখে উনি আক্ষেপ করে পরে শিক্ষাগুরুকে ডেকে পাঠালেন। উনি ভয়ে তো আপনারা জানেন এই বিষয়গুলো, তারপর একটু বলে নিই। উনি তো ভয়ে তটস্থ যে আজ বুঝি আমার গরদান যাবে, আমি বাচ্চার ছেলেকে দিয়ে আমি পানি ঢেলে নিয়েছি। পরে কি করলেন, ওনার ডেকে বললেন যে আপনি কি শিক্ষা দিয়েছেন আমার সন্তানকে, আপনি আমার সন্তানকে কি শিক্ষা দিয়েছেন, উনি পানি ঢালছে কেন?
আমার সন্তান আপনার পায়ের সঞ্চারণী, আঙ্গুল সঞ্চারণী কেন এরকম ঘুষে মুছে দেননি? হ্যাঁ, তাহলে আজকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের অধ্যাপক, নোবেল বিজয়ী বীর, শান্তিতে নোবেল বিজয়ী বীর ডক্টর ইউনূসের স্যারের শাসন আমলে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা আন্দোলনের ইতিহাসে যত রক্ত ঝরেছে, আর মনে হয় এটা ভবিষ্যতে ঝরবে কিনা জানি না। পাশাপাশি এই যে আমাদের এতগুলো শিক্ষককে নিজ জেলার বাইরে বদলি করা হলো, আমি অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে আমাদের এই বদলির বিষয়টি মানে কি বলবো, ক্ষমা সুন্দর দৃষ্টিকোণ দেখার জন্য